প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে প্রতিনিয়ত ইমেল আদান প্রদান করতে হয়। ওই সকল ইমেইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যেই তথ্যগুলো নিয়ে অনেকেই শঙ্কায় থাকেন। সাধারণত কি হয়, আপনি যখন কাউকে ইমেল পাঠান, যাকে আপনি ইমেল পাঠালেন তার ইনবক্সে আপনার ইমেলটি থেকে যায় যতক্ষণ পর্যন্ত তিনি ওই ইমেলটি ডিলিট না করেন, এবং আপনার ইমেইলে পাঠানো যে অ্যাটাচমেন্টগুলো থাকে বা যে ডকুমেন্টগুলো থাকে, যাকে আপনি মেল পাঠিয়েছিলেন তিনি চাইলে যে কোনো সময় সেই ডকুমেন্টগুলোর অ্যাক্সেস করতে পারে। এতে আপনার তথ্য কিছুটা হলেও অনিরাপদ হয়ে পড়তে পারে। ইমেইলের নিরাপত্তার জন্য জিমেইলের কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করে আপনি ইমেল পাঠাতে পারেন। জিমেইলের কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করে ইমেল পাঠালে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। আপনার পাঠানো জিমেইলে যে অ্যাটাচমেন্টগুলো থাকবে সেগুলো আপনি যাকে পাঠাবেন সে ডাউনলোড করতে পারবে না। আপনার পাঠানো কিন্তু ইমেলটি অন্য কাউকে ফরওয়ার্ড করা যাবে না। আপনার পাঠানো ইমেইলে আপনি টাইম সেট করে দিতে পারবেন, আপনি যাকে ইমেলটি পাঠালেন সে কতক্ষণ এটি অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও আপনার পাঠানো ইমেইলের স্ক্রিনশট নিতে পারবে না। চলুন দেখে নেই কীভাবে জিমেইলের কনফিডেন্সিয়াল মোড কাজ করে। সাধারণত আমরা যেভাবে ইমেল পাঠাই, জিমেইলে আসার পরে বাম পাশে উপরের মেনু থেকে কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার পরে টুতে যাকে আমি মেল পাঠাতে চাই তার জিমেইল অ্যাকাউন্ট লিখতে হবে। জিমেইল অ্যাকাউন্ট লেখার পরে এখানে সাবজেক্ট দিতে হবে। জিমেইলের বডি বা লেখার যে স্পেস রয়েছে সেখানে চাইলে কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তো আমি এখানে কিছু অ্যাটাচমেন্ট অ্যাড করি। অ্যাটাচমেন্ট অ্যাড করার জন্য অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাটাচমেন্টটি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম, আমার একটি অ্যাটাচমেন্ট অ্যাড হয়ে গেছে, এটি পিডিএফ অ্যাটাচমেন্ট। এবার আমি আরও যদি একাধিক অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করে আমি একটি ছবিও অ্যাড করে দিলাম। ছবি অ্যাড করার পরে নিচের দিকে এসে প্যাডলক আইকন দেখতে পাবেন, এই আইকনের উপরে ক্লিক করতে হবে। এই প্যাডলক আইকনে ক্লিক করলে কনফিডেন্সিয়াল মোড নামে একটি উইন্ডো ওপেন হবে। এখানে সেট এক্সপাইরেশন নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনের নিচে লেখা আছে এক্সপায়ার ইন 1 উইক। এখানে যদি ক্লিক করি তাহলে 5টি অপশন থাকবে: এক্সপায়ার ইন 1 ডেজ, এক্সপায়ার্স ইন 1 উইক, এক্সপায়ার্স ইন 1 মান্থ, 3 মান্থ এবং 5 ইয়ার্স। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতন অপশনটি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি যেই সময় নির্বাচন করবেন সেই সময় পরে যাকে মেলটি পাঠিয়েছিলেন তার ইনবক্স থেকে ডকুমেন্টগুলো চলে যাবে। সে আর এই ডকুমেন্টগুলো দেখতেও পারবে না এবং পড়তেও পারবে না। তো আমি এখান থেকে অন ডে সিলেক্ট করে দিলাম। অন ডে সিলেক্ট করে দেওয়ার পরে নিচে এসে সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি এই মেলটি সেন্ড করব। তো সেন্ড করার জন্য সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করলে মেলটি সেন্ড হয়ে যাবে। মোবাইল দিয়েও জিমেইলের কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করা যাবে। মোবাইল থেকে জিমেইল অ্যাপটি ওপেন করে নিচের দিকে এসে কম্পোজে ক্লিক করার পরে ডান পাশে উপরের দিক থেকে 3 ডটসে টাচ করতে হবে। 3 ডটসে টাচ করলে এখানে কনফিডেন্সিয়াল মোড লেখা দেখতে পাবেন। এখান থেকে কনফিডেন্সিয়াল মোডে টাচ করলে কনফিডেন্সিয়াল মোডের অপশনটি চলে আসবে। এখান থেকে এক্সপায়ারিতে টাইম সেট করে ডান পাশে উপরের দিক থেকে সেভে ক্লিক করে দিলে কনফিডেন্সিয়াল মোড চালু হয়ে যাবে। এখন দেখে আসি যাকে আমি মেলটি পাঠালাম তার জিমেইলে কী অবস্থায় আছে। আমি যাকে মেল পাঠিয়েছিলাম তার ইনবক্সে আসলাম। তার ইনবক্সে আসার পরে আমি মেলটি দেখতে পাচ্ছি। আমি এখান থেকে মেলটি ওপেন করব। মেলটি ওপেন করার পরে এখানে যে অ্যাটাচমেন্ট দুটি ছিল সেই দুইটি দেখতে পাচ্ছি। তো আমি যদি ছবিটি বড় করি, তো ছবিটি বড় করার পর এখানে কোথাও ফরওয়ার্ড বাটন অথবা ডাউনলোড বাটন কিন্তু এখানে নাই। এখান থেকে এটি ফরওয়ার্ডও করা যাবে না, ডাউনলোডও করা যাবে না। এরপরে পিডিএফ ফাইলটি যদি ওপেন করি, একই রকম এখান থেকে পিডিএফ ফাইলটি পড়া যাচ্ছে, কিন্তু পিডিএফ ফাইলটি কারোর সাথে ফরওয়ার্ডও করা যাচ্ছে না এবং ডাউনলোডও করা যাচ্ছে না। অ্যাটাচমেন্টের সামনে একটি ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এই অ্যাটাচমেন্টগুলো ডাউনলোড হবে না। এবং এই মেইলের নিচেই রয়েছে এক্সপায়ারি ডেট। এখানে এক্সপায়ারি যে ডেট রয়েছে সেই ডেটেই এই অ্যাটাচমেন্টগুলো এখান থেকে হাইড হয়ে যাবে, এখানে অ্যাটাচমেন্টগুলো আর দেখা যাবে না। এবং এর নিচে লেখা আছে ডু ইউ নট হ্যাভ দ্য অপশন টু ফরওয়ার্ড, কপি, প্রিন্ট অর ডাউনলোড দিস ইমেল। আমি যে মেলটি পাঠিয়েছি সেই মেলটি আমার সেন্ড বক্সের মধ্যে রয়েছে। সেন্ড বক্সে গেলে সেই মেলটি আমি দেখতে পাবো। আমি যদি এখান থেকে মেলটি ওপেন করি, মেইল ওপেন করার পরে মেইলের নিচে এক্সপায়ারি ডেট রয়েছে। আমি এখানে 1 দিনের সময় দিয়েছিলাম। 1 দিন পরে এই মেইলের অ্যাক্সেস আমি যাকে মেইল পাঠিয়েছি তার কাছে আর থাকবে না। 1 দিন পরে আমার যত অ্যাটাচমেন্ট, আমার যত লেখা সব কিছু ওখান থেকে মুছে যাবে। ধরা যাক আমি 3 মাসের একটি ডেট দিয়ে কাউকে মেইল পাঠিয়েছিলাম। তো 3 মাস পরে যাকে আমি মেইল পাঠিয়েছিলাম এই মেইলের অ্যাক্সেস অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আমি যদি চাই 3 মাসের মধ্যে যে কোনো সময় এই মেইলের অ্যাক্সেস রিমুভ করে দিতে পারি। মেইলের অ্যাক্সেস রিমুভ করার জন্য এক্সপায়ারি ডেটের সামনে রিমুভ অ্যাক্সেস লেখা আছে। রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে
যাকে আমি মেলটি পাঠিয়েছিলাম তার মেইলের অ্যাক্সেস চলে যাবে, তার ইনবক্সের মধ্যে মেলটি থাকবে কিন্তু মেইলে যতগুলো অ্যাটাচমেন্ট থাকবে তার কিছুই থাকবে না।